নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলায় খবর এই মুহূর্তে এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আজ সারাদিন যে সমস্ত খবরে সকাল থেকে আমাদের নজর রয়েছে আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত খবর গুরুত্বপূর্ণ সেই খবরগুলি তুলে ধরার জন্যই প্রত্যেকদিনের মতো এই ডিজিটাল বুলেটিন। এবং প্রথমেই যে খবরে আমরা নজর রাখছি, যেহেতু আমরা জানি প্রয়াত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা এবং আমরা জানি যে প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের অন্ত্যেষ্টিক্রিয়া রয়েছে আজ, এবং রাজ্য মর্যাদায় আজ সম্পন্ন হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া। আজ শিলচর শ্মশানঘাটে সম্পন্ন হবে তার শেষকৃত্য। ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার নিজের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে তার মরদেহ। এরপর বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে তার নশ্বর দেহ। পরবর্তী সময়ে ডিএসএ ময়দানে শ্রদ্ধাঞ্জলির জন্য রাখা হবে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া সহ অন্যান্য বিশিষ্টরা। এবার নজর রাখতে হচ্ছে বাংলাদেশের খবরে, যেখানে আবারও কিন্তু দুর্বৃত্তদের গুলি চলল এবং সেই গুলিতে কিন্তু প্রাণ খোয়াতে হয়েছে বিএনপির এক নেতার। যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় দুর্বৃত্তদের গুলি চলে। গুলিতে নিহত বিএনপি নেতা আজিজুর রহমান মুসাব্বির। বিএনপির সহযোগী সংগঠন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন আজিজুর। বুধবার সন্ধে আনুমানিক 8:40 তেজতুরি বাজারের স্টার কাবাব সংলগ্ন গলিতেই হত্যাকাণ্ড ঘটে। এই শুট আউটে কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 5টার সময় আমারে বলে, ভাই ছোট ভাই তুই ভালো আছিস? আমি কই আসি। ভাই তুই বাজারে যাস, ব্যবসা বাণিজ্য করে দিয়ে শুনে দে। আমি কই ভাই আনসা। আমার ভাই বিএনপি করে 17 বছর মা বাপ ছেলে সন্তান মারি আলাইছে। কইছে আল্লাহ যদি আমার কোনদিন বাঁচা রাখে, আমার মা বাবার মুখ দেখুম, আমার ছেলে সন্তানের মুখ দেখুম। সেই লোকেরে আজকে তেজগাঁর বুকে সুপার স্টারের সামনে গুলি করছে। আমরা পেট্রোল শরীরে জ্বালাই দেবো। এই দেখেন রাস্তায় গাড়ি উঠাইতেছে আমার শরীরের মধ্যে, তারপরেও আমরা জীবন দিয়ে দেবো। আমরা জিয়ার আদর্শ, জিয়ার সৈনিক করি, আমরা জীবন দিতে উদিতা করি না। আজিজুর রহমান মুসাব্বির শিখাইছে। এবার নজর রাখতে হচ্ছে ত্রিপুরার খবরে, যেখানে ঠিক দুদিন আগেই মুখ্যমন্ত্রী মানিক সাহা একেবারে জনসভা থেকে হুঙ্কার দিয়েছিলেন যে ত্রিপুরায় যেন আর কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষের না জড়িয়ে পড়েন একাংশ, এবং তারপর তিনি নাম না করে ত্রিপুরা মথাকে কিন্তু বলেছিলেন ছোট ভাইকে ছোট ভাইয়ের মতো থাকতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবারও উত্তেজনার খবর আসছে। হেজা মারায় আবারও রক্তাক্ত রাজনীতি, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিও শেষ পর্যন্ত কাজে এলো না। ত্রিপুরায় আবারও রাজনৈতিক হিংসার ঘটনা সামনে। গতকাল গভীর রাতে মোহনপুর মহকুমার হেজামারা এলাকায় বিজেপি নেতা কর্মীদের উপর দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হলেন 2 বিজেপি কর্মী। জানা গেছে দলীয় পার্টি অফিস নির্মাণকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় গুরুতরভাবে আহত হন বিজেপির বুথ সভাপতি দুখিয়া দেব বর্মা ও দলীয় কার্যকর্তা হিরণ দেব বর্মা। তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। যেভাবে আমাদের কর্মীদের উপরে হামলা করা হয়েছে, হেমার, বন্দুক, দাও, কোদাল, টোটালি তাদেরকে জানে মারার উদ্দেশ্যে তারা হামলা চালায়। তো এটা কোনোভাবে আমরা সেটা বরখাস্ত করবে না। আইনের পথে চলবে। সে যেই কেউ হোক, তাকে কোনোভাবে আমরা সাড়া দেব না। কারণ আমরা যারাই আজকে আমাদের বুথ প্রেসিডেন্ট দুখিয়া দেব বর্মা এবং হিরণ দেব বর্মা আমাদের পার্টির কার্যকর্তা, একনিষ্ঠ কার্যকর্তা, তাদের উপরে যেভাবে হামলা উচ্চতি করবে সেটা বিজেপি চুপচাপ করে বসে থাকবে। আমরা কোনোভাবে চুপচাপ করে বসে থাকবো না। এটার ইয়েগুলা আমরা অবশ্যই আজকে থানার মধ্যে আমরা এফআইআর করুম। এফআইআর মধ্যে আইনের পথে চলবে, যা হবার হবে করে দেখা যাবে। গোটা অসম, উত্তর পূর্বাঞ্চল এবং বাংলা সহ চলছে মাদক বিরোধী অভিযান। এবং এবার যে খবর নজর কাড়ার মতো, বালুরঘাটের খবর, যেখানে জানা যাচ্ছে বালুরঘাট থেকে বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণে নিষিদ্ধ ব্যথার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বালুরঘাট পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় মা ও ছেলেকে। বুধবার রাতে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চলে অভিযান। প্রায় 30,000 পিস নিষিদ্ধ ব্যথার ওষুধ উদ্ধার মূল্য প্রায় 10 লাখ। মা ও ছেলেকে পুলিশ সূত্রে রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়। কিছুই জানি না, ব্যাগ নিয়ে উঠলো, আমি চলে আসবো। এর মধ্যে থানা বিদায় করে কোন জায়গায় ধরলো? সুভাষকন্যা মোড়ে। কি বললো? চলেন। কোথায় যাবো? একাই ছিল না, ও দুজন ছিল।
দুজন মহিলা নাকি? না উনি ছিল ইনি ছিল। তারপর কি কি পাওয়া গেল? কি পাওয়া গেছে আমি এখন দেখলাম, কি সে এগুলো? ট্যাবলেট না কি এলা ইয়াবা ট্যাবলেট? জানি না আমি কি ট্যাবলেট, ওষুধ দেখলাম আমি দুটো। এবার আসছে পরবর্তী খবরে। গোটা ভারতবর্ষে এবার কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের দাপট কিন্তু যথেষ্টই বেশি। বাংলা সহ উত্তর পূর্বাঞ্চল, অসম প্রত্যেকটি প্রান্তে দেখা যাচ্ছে যে তাপমাত্রা তা কিন্তু যথেষ্টই নেমেছে এবার। আর তার জেরে জানা যায় দিনাজপুরের বালুরঘাটে নতুন বছরে এবার শীতের উপহার। বছরের শুরুতেই কনকনে শীতে কাঁপছে দক্ষিণ দিনাজপুর জেলা। দীর্ঘ কয়েকদিন ধরেই বালুরঘাট শহর ও জেলার বিভিন্ন প্রান্তে চলছে শীতের দাপট। কখনো তাপমাত্রা 9 ডিগ্রি, কখনো বা 8 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আজই এই বছরের শীতলতম দিন হিসেবে নথিভুক্ত হয়েছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 7.5 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 2 থেকে 4 দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে অথবা 8 ডিগ্রির মধ্যেই থাকতে পারে। দীর্ঘ কয়েক বছর পর এমন প্রবল শীত অনুভব করছেন জেলার বাসিন্দারা। শীতের কারণে কিছুটা দুর্ভোগ পোহালেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন বালুরঘাটবাসী। বালুরঘাটে যে জাঁকিয়ে শীত পড়েছে সেটাকে আমরা উপভোগ করছি। আমরা বিশেষ করে এই মর্নিং ওয়াক গ্রুপ আর কি, আমরা দৌড়াদৌড়ি বা এক্সারসাইজ করে খুব আনন্দ পাচ্ছি। হয়তো নিশ্চয়ই যারা বয়স্ক লোক তাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু শীতের দিনে শীত পড়বে এটাই কাম্য। আর শীত না পড়লে মানুষের অসুখ বিসুখ হবে। ঋতু পরিবর্তনের সাথে সাথে যেরকম শীত এমনি যে বাজারঘাট বা স্নান দৈনন্দিন যে কাজকর্ম সেটা করার ক্ষেত্রে একটু তো অসুবিধা হচ্ছে, কিন্তু মেনে নিতে হচ্ছে। এটাই আমাদের যে না, শীতের দিনে শীত পড়বে, এটা তো কোনো ব্যাপার না। একদিকে জাঁকিয়ে পড়েছে শীত আর বিভিন্ন পর্যটন স্থলগুলিতে কিন্তু দেখা যাচ্ছে পর্যটকদের উপচে পড়া ভিড়। কিন্তু এবার দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য, যেখানে যাত্রী ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদ জংশনের রেলওয়ে স্টেশন। মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক শহর, বলা যায় নবাবের শহর। সেখানে জাঁকিয়ে পড়েছে শীত। শীত মানেই ভ্রমণ পিপাসুদের কলরব। কিন্তু মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকছে একটি মালগাড়ি, যার ফলে সাধারণ যাত্রী থেকে আগত পর্যটকদেরও হয়রানির শিকার হতে হচ্ছে। যাত্রী ক্ষোভের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে এই স্টেশনে রয়েছে একটি মাত্র ফুট ওভার ব্রিজ, যা যাত্রী সংখ্যায় তুলনায় পর্যাপ্ত নয়। রয়েছে চলমান সিঁড়ি বা এক্সকালেটর, যা অধিকাংশ সময়ই থাকছে বন্ধ, যার জেরে যাত্রীদের দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে প্রত্যেক দিন। দেখুন, আপনার চ্যানেলের মাধ্যমে রেল দপ্তরের কাছে আহ্বান করব যে মুর্শিদাবাদ স্টেশন, যেটা জংশন নামে পরিচিত বা জংশন নামে খ্যাত হয়েছে, যেহেতু এটা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এবং এখানে প্রচুর টুরিস্টের সাথে যোগাযোগ, এবং নদী পার হয়ে মানে এই স্টেশনের গুরুত্ব অনেক বেশি। কিন্তু খুব দুঃখজনক, হঠাৎ করে দেখলাম যে 4 নম্বর প্ল্যাটফর্মটা ভেঙে দেওয়া হবে, সেখানে মালগাড়ির লেক আসবে, এরকম ধরনের শুনলাম। আমি বুঝতে পারলাম না যে রেল দপ্তরের কি টেকনিক্যালি কি প্রবলেম বা টেকনিক্যালি ওনাদের কতটা এক্সপার্ট আছে। কারণ এক জায়গায় জংশন হলে মানে সেখানে প্রচুর পরিমাণে স্টেশন থাকার প্রয়োজন, এটা তো প্রয়োজন আছে। তার সাথে সাথে এখানে যেটা দেখছি যে রেল দপ্তরের টেকনিক্যালি এখানে ওনাদের কত বড় এক্সপার্ট আছে জানি না। আমরা অন্যান্য জংশনে, যেটা নৈহাটি জংশনে দেখে থাকি বা অন্যান্য জংশনে দেখে থাকি, আসন্ন পৌষ সংক্রান্তি অর্থাৎ এর মধ্যে কিন্তু পিঠে পুলি খাওয়ার মরশুম চলে আসছে। আর তার জেরেই ত্রিপুরার গোকুলনগর গ্রামে পৌষ সংক্রান্তিকে ঘিরে তিল্লাই বাতাসা তৈরির এবার ধুম। কারিগরের অভাবে চাহিদা মেটাতে হিমশিম গোকুলনগরের পাল পরিবার। পৌষ সংক্রান্তি দোরগোড়ায় গ্রাম বাংলা জুড়ে উৎসবের মেজাজ। ঠিক এই সময়ে ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় ব্লকের গোকুলনগর গ্রামে চিরাচরিত তিল্লাই ও বাতাসা তৈরিতে ব্যস্ততা সকলের মধ্যে। কিন্তু চাহিদা থাকলেও পর্যাপ্ত লোকের অভাবে যোগান দিতে পারছেন না কারিগররা। হতাশার সুর স্পষ্ট তাঁদের কণ্ঠে। হিন্দু বাঙালিদের অন্যতম প্রধান পার্বণ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই দিনে গ্রাম থেকে শহর সর্বত্র বের হয় নগর কীর্তন। বাড়ি বাড়ি চলে হরির লুট, আর সেই লুটের অপরিহার্য অনুষঙ্গই হলো তিল্লাই ও বাতাসা। ফলে সংক্রান্তি এলেই এই দুই মিষ্টির কদর বেড়ে যায় কয়েক গুণ। হাঁটি আমরা প্রত্যেক ফুলসুরাই নাইলে আমরা তিলুয়া হাঁটি আর বাতাসা হাঁটা হয়। একটু ফুলাভান বাতাসা হাঁটে 70 বছর চলিব। এটা আমরা এই জায়গাতে আইসি পড়তে কি এই কাজটা করে, কারণ বাবাই হতো। আমি 15 বছর মাটিতে আইছি, আইয়া এই
থাকার লগে পড়ে এই কাজ ধরছি। আমরা পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা প্রতি বছরে তিলুয়া হাঁটা হয় আর কি। সকালে বাতাসা আর বিকেলে আমরা তিলুয়া হাঁটি তে তখন এটা হলো বকুলনগর 4 নম্বর ওয়ার্ড। এটা আমরা পূর্বপুরুষ তো এটা করি এই প্রতি সংক্রান্তি উপলক্ষে। আগে তো যেমন মাল কিছু অল্প অল্প কাটা হয়, তো ওখানেও কাটা হয় অল্প অল্প খায়। মানুষের অভাবের লেগে আমরা কাজটা বড় করতে পারতাম না, কারণ এবার যে খবরে নজর, প্রত্যেক দিনের মতো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একাধিক কর্মসূচি রয়েছে। আজও লখিমপুরে একাধিক কর্মসূচি রয়েছে, যেখানে জানা যাচ্ছে সকালেই নোয়ালি কলিতাগাঁও চারিয়ালিতে অসম মালা পথের ভূমিপূজন করেন তিনি এবং তারপর লখিমপুর বিশ্ববিদ্যালয়ের জহিংস্থিত নতুন ভবন উদ্বোধনে মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে সুকুলিয়া ভরিয়ায় জেলা শাসকের কার্যালয়ের ভূমিপূজন ও মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এদিন মরানের খোয়াং কেন্দ্রে উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমত এটা বহুত ডাঙৰ ষড়যন্ত্ৰ চলি আছে। কালিও মোৰ গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত কথা হৈছিলে। আপোনালোকে চাব, যোৱা 4.5 বছৰ অসমখন একেবাৰে ঠাণ্ডা আছিল। ছাডেনলি অসমত মৌলবাদী শক্তিসমূহ এক্টিভ হৈছে। আমি বাংলাদেশৰ পৰা অহা বহুত কেইজন মানুহক ধৰিছোঁ আৰু বাংলাদেশতো হিন্দুৰ ওপৰত অত্যাচাৰ বাঢ়িছে। গতিকে ইলেকশ্যনলৈকে আমি সাৱধান থাকিব লাগিব আৰু সকলো মানুহে একতা আৰু সমন্বয় বজাই ৰাখিব লাগিব। বিভিন্ন জায়গায় জলের সমস্যা বা রাস্তার সমস্যার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং এবার বরপেটা জেলার ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে জেলার সরুক্ষেত্রী কেন্দ্রের বেচিমারি গ্রাম, সেই গ্রাম জুড়ে উন্নয়নের জীর্ণ রূপ এবার ফুটে উঠেছে নিউজ লাইভ বাংলার ক্যামেরায়। জরাজীর্ণ কাঠের সেতুর নিচে পড়ে আহত হন মোটরসাইকেল আরোহী। দীর্ঘদিন ধরে যাতায়াতের ক্ষেত্রে নরক যন্ত্রণা ভোগ করছিলেন সেই জায়গার মানুষজন। ভোগান্তিতে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও গ্রামবাসীরা। বেচিমারি গ্রামে ঢুকতে পারে না কোনো ধরনের অ্যাম্বুলেন্স বা 4 চাকার গাড়িও। জরাজীর্ণ কাঠের সেতু মেরামতির জন্য কংগ্রেস বিধায়ক জাকির হোসেন শিকদারের কাছে বারবার আবেদন জানালেও তিনি একেবারে নীরব দর্শক, বা তিনি বলা যেতে পারে শীত ঘুমে রয়েছেন। অথচ এখনো পর্যন্ত সেই জায়গার যারা সাধারণ মানুষ রয়েছেন প্রত্যেক দিন কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন এবং তারা রীতিমতো ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। দলংখন আপনার মোটামুটি প্রায় 3 বছর ধরে এনেকৈ জ্বলা করে দিও রাইজক জ্বলা করে দি আছে। বিধায়ক স্থানীয় বিধায়ক জাকির হোসেন সিকদারক অবগত করেছেন, বহুতবার অবগত করা হয়েছে, কিন্তু তেওঁ কোনো ধরনের কাণ হার দিয়া নাই। আমার রাইজে বহুতবার তেওঁৰ ওচৰলৈ গৈছে, তেওঁ অনুৰোধ কৰিছে যে এইখন কাঠৰ দলং ৰাইজে চলিব নোৱাৰে। ইয়াতে 100-150 প্ৰায় 1000 মানুহ এই ৰাস্তা দি চলাফেৰা কৰে, স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰী অহা যোৱা কৰে। সিদিনাও এইখন ইয়াতেই এটা বাইক পৰি গৈছিল। খবর এই মুহূর্তে আজকের মতো এই পর্যন্তই। সমস্ত খবরের আপডেটের জন্য ফলো করবেন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজ। আমরা রয়েছি ইউটিউব, রয়েছি ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি রয়েছি আমরা টুইটারেও। দেখতে থাকবেন টিভির পর্দায় নিউজ লাইভ বাংলা। নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলায় খবর এই মুহূর্তে এবং